কথায় আছে চোর না শোনে ধর্মের কাহিনী। কথাটি যেন হুবহু মিলে যায় মধ্যপ্রাচ্যের দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বেলায়। কারণ নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের প্রতি নির্যাতন পরিণত হয়েছে তাদের প্রতিদিনকার কর্মে। অথচ গেল রোববার গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হয়েছিল যুদ্ধবিরতি কার্যক্রম। কিন্তু সে কার্যক্রমের ৩ দিন যেতে না যেতেই যেন নতুন অধ্যায়ের সূচনা করেছে ইসরায়েল। এবার তাদের লক্ষ্য অধিকৃত পশ্চিম তীর, আর তাতেই জেনিন শহর হয়ে উঠেছে সহিংসতার কেন্দ্রবিন্দু। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গতকাল বুধবার পশ্চিম তীরের শহর জেনিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন ৪০ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের একটি সরকারি হাসপাতাল ও নিকটবর্তী শরণার্থী শিবির অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এছাড়া পশ্চিম তীর জুড়ে বেড়েছে সেটেলার বা অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতাও। জেনিনের খলিল সুলাইমান সরকারি হাসপাতালের প্রধান উইজাম বাকের জানিয়েছেন, প্রায় ৬০০ রোগী ও মেডিকেল কর্মী অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। খাবার সরবরাহও বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, মঙ্গলবার হাসপাতালের সামনে ২ জন নার্স ও ৩ জন চিকিৎসককে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। শুধু জেনিন নয়, পশ্চিম তীরের অন্যান্য শহরগুলোর প্রবেশপথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রান্তিক অঞ্চলের ফিলিস্তিনি গ্রামগুলোতেও চলছে সেটেলারদের সহিংসতা। রামাল্লার কাছাকাছি তুরমুস আয়া অঞ্চলে ফিলিস্তিনিদের গাড়ি ও সম্পত্তিতেও করা হয়েছে অগ্নিসংযোগ। এই সহিংসতার নেপথ্যে রয়েছে ইসরায়েলের নতুন নিরাপত্তা নীতি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে আখ্যা দিয়েছেন নিরাপত্তা কৌশলের পরিবর্তন হিসেবে। এর সঙ্গে সুর মিলিয়ে কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচও ঘোষণা দিয়েছেন, গাজার যুদ্ধবিরতির পর এবার পশ্চিম তীরে শুরু হয়েছে সন্ত্রাস নির্মূল অভিযান। তবে সমর বিশ্লেষকরা এই অভিযানের যৌক্তিকতা নিয়ে তুলেছেন প্রশ্ন। ইসরায়েলের ওপেন ইউনিভার্সিটির সামরিক বেসামরিক সম্পর্ক বিশ্লেষক ইয়াগি লেভির মতে, এই অভিযান ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার উদ্দেশ্যেই চালানো হচ্ছে। তিনি আরও বলেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি মূলত পশ্চিম তীরে এই সামরিক অভিযান চালানোর নিশ্চয়তা দিতেই হয়েছিল। হাওলাদার শামীম, RTV।